আচ্ছা, ইউটিউবে কোনটার প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে, যেটার ওপর লক্ষ্য রাখলে তুমি সাবস্ক্রাইব সবকিছু নিয়ে চলে আসতে পারবে, ইউটিউবে তাড়াতাড়ি গ্রো তাড়াতাড়ি সাকসেস পেতে পারবে। তো দেখো, ইউটিউবে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য যে কোনো জিনিসে। আমি শুধু ইউটিউবের ভিডিও বানাই বলে ইউটিউবে লক্ষ্য রাখতে বলছি না, তোমার জীবনেও কিছু লক্ষ্য রাখা চাই। সেটা তুমি যদি কোনো পড়াশোনায় করো, পড়াশোনাতেও লক্ষ্য রাখা চাই। দেখো, আমি এক্সাম্পল তোমাকে বলছি, তোমাদের যখন পাড়ায় কখনো পুজো হয়, তখন দেখেছো মোমবাতি জ্বালানো খেলা হয়। মোমবাতি জ্বালানো খেলা হয়, তখন সবাই বলে আমি লাস্টে জ্বালাবো, তুই আগে জ্বালা। কেন? কারণ যে আগে জ্বালাবে, যে হাইয়েস্ট রেকর্ড করবে, যে 15টা জ্বালিয়েছে কি 20টা জ্বালিয়েছে, তারপরে সে আমি জ্বালাবো, তখন আমি সেটা টপকানোর চেষ্টা করব। কারণ একটা লক্ষ্য রাখবো যে এটার উপরে আমাকে উঠতে হবে যা হোক করে। যখন দেখবে 20টা জ্বালানো হয়েছে, কেউ জ্বালিয়েছে, তুমি তখন 19টা জ্বালিয়েছো, দেখছো নিভে যাচ্ছে কাঠিটা, কিন্তু তুমি 20টা কি 21টা জ্বালানোর জন্য হাত পুড়িয়ে দেবে, তবু জ্বালানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে লক্ষ্য। কারণ তুমি বুঝতে পারছো যে আমি আর একটা জ্বালাতে পারলে আমি উইনার হয়ে যাব, কি আর একটা জ্বালাতে পারলে আমি ড্র হয়ে যাব, দিয়ে আবার একটা আমাদের দুজনকার মধ্যে হবে। তো এইরকম তোমাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য জীবনে না রাখলে তুমি কখনোই এগোতে পারবে না। তেমন ইউটিউবেও কিছু লক্ষ্য রাখতে হয়, যত লক্ষ্য রাখবে তত তোমার সেখানে ইউটিউবে গ্রো করতে পারবে। এবার লক্ষ্য কিসে রাখবে? ভিউসে রাখবে, সাবস্ক্রাইবে রাখবে, না লাইকে রাখবে, না অন্য কিছুতে? দেখো, সব থেকে বড় কথা, যদি লক্ষ্য রাখতে হয় তাহলে ভিউসের লক্ষ্য রাখো। অনেকেই কি করে, সাবস্ক্রাইবের লক্ষ্য রাখে, যে সাবস্ক্রাইব কখন বাড়বে, আজকে একটা বাড়লো, কালকে দুটো বাড়লো, সে খুশি হলো। সাবস্ক্রাইব বাড়লে খুশি হতে হবে না, কিসে খুশি হতে হবে? ভিউসে। আজকে আরো এটার হাইস্ট ভিউস এলো, আবার কালকে ওর থেকেও বেশি ভিউস এলো। আজকে যদি 500টা ভিউস আসে, কালকে 600টা এসেছে, সেটাই আনন্দ উপভোগ করো যে না ভিউসটা এসেছে। কখনো সাবস্ক্রাইবে অত আনন্দ উপভোগ করবে না। কেন? সাবস্ক্রাইবে কোনো কিছুই হবে না। 1000 সাবস্ক্রাইব হয়ে গেলেও, আর তোমার যদি মিলিয়নে ভিউস আসে, তাহলেও তুমি বহুত টাকা পাবে। আবার এদিকে তোমার যদি 5 লাখও সাবস্ক্রাইব আসে, আবার যদি মিলিয়নেও ভিউস আসে, সেই একই টাকা পাবে। যদি তোমার 5 লাখ সাবস্ক্রাইব আছে, সেখানে যদি একটা ভিডিওতে তোমার 5 মিলিয়ন ভিউস আসে, সেটাও তুমি 1 টাকা পাবে। আবার তোমার যদি 1000 ভিউস আসে, 1000 ভিউস আছে, এবার ওটাই 5 মিলিয়ন, একটা ভিডিওতে 5 মিলিয়ন ভিউস হলে ওটাতেও একই টাকা পাবে, সেম টাকা পাবে। তাই অত সাবস্ক্রাইবে কিছু করতে যাবে না, মানে সাবস্ক্রাইব করতে হবে না। ভিউজ এর ওপর মনোযোগ দাও, ভিউজ কি করে আনবো। এবার দেখো, এই একটা কথা, ভিউজটা আমরা কোথা থেকে আনবো? কিন্তু ভিউজ আনার আগে তোমাকে কি করতে হবে? তোমাকে ভিউজ আনার আগে যেটা সব থেকে, এই 3টে কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ভালো ভিডিও বানানো, ভালো কন্টেন্ট বানানো, যেই কন্টেন্টটা তুমি পারবে, যেই কন্টেন্টটাই তোমার দক্ষতা আছে, যেটাই তুমি খুব ভালো বলতে পারবে। তুমি যদি হাসাতে ভালো পারো, হাসাও, হাসানো কমেডিয়ান ভিডিও বানাও। যদি ব্লগ ভালো বলতে পারো, নিজের জীবনের কাহিনী বলতে ভালো পারো, মানে জীবনের কাহিনী বলতে কি, যে আজকে আমি এইখানে এসেছি, তো এটা আমার সাথে কি হলো, ভালো কথাবার্তা বলতে পারো, তাহলে ব্লগ বানাও। যেরকম খুশি, যদি তোমার ব্যবসার প্রতি কোনো ধারণা থাকে, ফাইন্যান্স ক্যাটাগরিজ এর ভিডিও বানাও। তো এরকম তোমাকে কন্টেন্টের ভিডিও বানাতে হবে, ভালো কন্টেন্ট দিয়ে। ভিডিও কোয়ালিটিটা খুব ভালো একটু বানাতে হবে, যতটা একটু পারবে ভালো বানানোর চেষ্টা করবে। মাইক পারলে একটা মাইক কিনে নেবে। এরকম, এই যে এই মাইকটা কিনেছি আমি খুব কম বাজেটের মধ্যে দিয়ে, খুব কম একটা বাজেটের মধ্যে দিয়ে, K9 এর এটা মডেলটা K9। তো তোমরাও এরকম খুব কম বাজেটের মধ্যে কিনে নিতে পারো, তাহলে খুব ভালো হবে ভিডিও। 1 নম্বর হলো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সব থেকে বেশি আসে এসইও। এটা কখনো শুনেছে? এসইও, এসইও ব্যাপারটা কি? এসইও এমন একটা জিনিস যেটাই তুমি, মানে টাইটেল ডেসক্রিপশনে এইসব কিছু করতে হয়, মানে তোমাকে লিখতে হবে। এসইও হচ্ছে টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ ঠিকঠাক লিখতে হবে, তাহলে তোমার সার্চে র্যাঙ্ক করবে। মানে কেউ যদি তোমার ভিডিওটা সার্চ করে, সেই টপিকে ভিডিওটা সার্চ করে, তাহলে তোমার ভিডিওটা প্রথমে দেখাবে, তাহলে মানুষ সেটা প্রথমে ক্লিক করবে। আর কি করতে হবে? 3 নম্বর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল খুব ভালো করে বানাতে পারতে হবে। সেটা যে কোনো অ্যাপ দিয়েও হতে পারে, ক্যানভা বা পিক্সেল ল্যাব, এইসব অনেক অ্যাপ আছে এখন। তো যে কোনো অ্যাপ দিয়ে তোমরা বানাতে পারো, খুব ভালো কোয়ালিটির ভালোভাবে বানানোর চেষ্টা করবে, নিজেদের ফটো যতটা পারবে দেওয়ার চেষ্টা করবে, দিয়ে ভালো বানানোর চেষ্টা করবে। তাহলে তোমার ওই যেটা বানাবে, এই 3টের ওপর ফোকাস রাখলে তোমার ভিউস আসবে।
আর ভিউজ এর উপর ফোকাস রাখলে সাবস্ক্রাইব লাইক সব চলে আসবে। সাবস্ক্রাইব লাইক কো আনার চেষ্টা যত পারবে। আর ভিউজ ভিউজ তো নয় এলো, এবার হচ্ছে তোমার এই তিনটে জিনিস দিয়ে যেটা করলে, তিনটে জিনিস করলে এবার ভিউজ এলো। এবার ভিউজ আসা, এবার ভিউজ তো এলো কিন্তু মানুষ দেখছে না। মানে তোমার 5-10 মিনিটের ভিডিওটা কেউ 20 সেকেন্ড দেখছে, বেরিয়ে গেল, ভালো লাগছে না। তো এই ব্যাপারটা তুমি কি করে করবে? এই ব্যাপারটা হচ্ছে তোমাকে হুক দিতে হবে, হুক। এবার হুকটা কি? হুকটা হচ্ছে তোমার ভিডিওতে এমন কিছু বলতে হবে যাতে ভিউজাররা মানে দর্শকরা লাস্ট পর্যন্ত দেখে। লাস্ট পর্যন্ত কি করে দেখবে? একটা কথাতে লাস্ট পর্যন্ত না, তোমাকে 3টে পার্টে ভাগ করতে হবে। 10 মিনিটের ভিডিওটায় 3টে পার্টে। প্রথম পার্টে 20 সেকেন্ড কি এমন কিছু বলো যাতে মানুষ একটুখানি কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ হলেও থাকে। মানে এমন বলো যে আমি ভিডিওটার মধ্যে এমন কিছু বলতে চলেছি যেটা তোমরা শুনলে তোমারও তাড়াতাড়ি গ্রো করবে। বা যে কোনো একটা বলো, বা যেমন দেখেছি তোমাকে একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, মিস্টার বিসের ভিডিও। মিস্টার বিসের ভিডিও কি করে জানো তো? প্রথমে সে কিছুটা 10-20 সেকেন্ড লাস্টের টপিকটা দেখিয়ে দেয় যে গাড়িটা ভেঙে গেল বা গাড়িটা কেউ মারা গেল, এরকম একটা প্রথমে দেখিয়ে দেয় যাতে ওই জিনিসটা দেখার জন্য মানুষ লাস্ট পর্যন্ত দেখে। দেখো ওটাই হচ্ছে হুক একটা বলতে গেলে মিস্টার বিস। তোমরা আশা করি বুঝতে পারছো যে ব্যাপারটা কি বলতে আছে। মানে মিস্টার বিস এমন কিছু করলো, ধরো একটা গাড়ি সে জলে ফেলে দিল। এবার জলে ফেলে দিল, এবার সেই গাড়িটা 10 দিন পর কিরকম, কালারটা ঠিক আছে না নেই, এরকম একটা ব্যাপার ধরে নাও। তো ওটা লাস্টে ছিল কিন্তু ওটা প্রথমে 10-20 সেকেন্ড কেটে প্রথমে দেখিয়ে দিল, ভিডিও শুরুতে দেখিয়ে দিল। তো কি হলো, ওটা দেখবার জন্য মানুষ আগ্রহী হয়ে গেল যে এটা কি করছি, এটা কি। তো এরকম দেখার জন্য আগ্রহী হয়ে গেল। যখন সেই ভিডিওটা দর্শকরা 2-5 মিনিট দেখলো, তারপর সে আবার একটা চলে আসে যে না আর দেখবো না, এবার ভিডিওটা স্কিপ করবো। তখনও ঠিক সেই সময় মধ্যখান বরাবর মিস্টার বিস আবার এমন কিছু একটা এক্সপেরিমেন্ট করে যেটাই মানুষ আরো যেন থাকে, সেটা আরো যেন মানুষ ওয়াচ করে, আরো যেন এক্সাইটেডমেন্ট এমন কিছু করবে যেটা আরো মানুষ থাকে। তো তোমাদেরকেও এমন কিছু করতে হবে। মানে তুমি যদি কমেডি ভিডিও বানাও তাহলে লাস্ট থেকে কিছু একটা দেখাও। যদি তুমি ব্লগ বানাও তাহলে ব্লগ বানালে এরকম কখনোই করা যাবে না। হ্যাঁ, আবার ব্লগ বানালে অনেকে ব্লগ বানায় যে এই ধরো বড় বড় ক্রিয়েটারের কাছে গেছি, তো এটা সে কি বললো প্রথমে একটু দেখিয়ে নেয়, তারপরে আবার মধ্যিখানে কিছুক্ষণ যাওয়ার পর আবার কিছু একটা বলে, ভালো এন্টারটেনমেন্ট করে, দিয়ে আবার ওখানে লাস্ট পর্যন্ত দেখে। তো এইরকম করে তোমাকে অডিয়েন্স রিটেনশনটা, তোমাকে ওয়াচ টাইমটাও এতে বাড়বে, আর মানুষ এতে ওয়াচও করবে। তো এইটা সবসময় বাড়ানোর চেষ্টা করবে। যত এইগুলোর প্রচুর ওর ধ্যান দেবে, যত লক্ষ্য রাখবে এইগুলোর প্রতি, তুমি ইউটিউবের সাকসেস বেশি দিন লাগবে না তোমার পেতে, খুব অল্প দিনে সাকসেস পেয়ে যাবে। আর একটা ব্যাপার, তুমি একটা রুটিন বানিয়ে নেবে পার ডে ভিডিও বানানোর জন্য। মানে প্রত্যেক দিন পারবে ভিডিও বানাবে, লং ভিডিও বানাতে হবে না প্রত্যেক দিন। লং ভিডিও সপ্তাহে 2টো বানাও, 3টে বানাও, যতটা পারবে বানাও। আর শর্ট ভিডিও তুমি ঢেলে বানাও, প্রত্যেক দিন একটা করে আপলোড করো, প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও, প্রত্যেক দিন, আজকে একটা কালকে একটা। তো প্রত্যেক দিন তুমি তো 1-2 মিনিটের ভিডিও বানাবে। তো প্রত্যেক দিন 1-2 মিনিট তুমি সময় দিতে পারবে না? তো 1-2 মিনিট সময় দিয়ে খালি ইউটিউবে ভিডিওটা বানিয়ে পোস্ট করে দাও, দেখবে আমি তোমায় গ্যারান্টি দিয়ে দিতে পারি তোমার 3 বছরের মধ্যে তুমি ইউটিউবে সাকসেস পেয়ে যাবে। শুধু এই কটা জিনিস করলে। কি জিনিস? এই যে ভালো কন্টেন্ট বানালে, ভালো থাম্বনেল, ভালো এই জিনিসগুলোকে বানাতে থাকো, পার ডে ভিডিও আপলোড করতে থাকো, ভিউস এর প্রতি লক্ষ্যটা রাখো, দেখবে তোমার 3 বছর আমি গ্যারান্টি দিচ্ছি। এবার বলবে 3 বছর তো অনেক হয়ে যাচ্ছে। দেখো অনেকে যারা আছে না, কারণ আমি এটা তোমায় গ্যারান্টি দিচ্ছি যে 3 বছরে। এবার তুমি তো বলছো না 3 বছর তো বেশি হয়ে যাচ্ছে। 3 বছর বেশি হয়ে যাচ্ছে না, কখনোই বেশি হচ্ছে না। কেন? কারণ অনেক অনেক বড় বড় এখনো, মানে বড় বড় নয়, এখনো অনেক ইউটিউবাররা আছে যারা এখনো 3 বছর হয়ে গেলেও তারা ঠিকঠাক এখনো এগোতে পারেনি, তারা ঠিকঠাক এখনো সাবস্ক্রাইবই কামাতে পারেনি। যে সাবস্ক্রাইব নিয়ে নিয়েছে, মানে সাবস্ক্রাইব পেয়ে গেছে, সে এখনো টাকা ভালো ইনকাম করতে পারছে না। কেন? কারণ সে এই রুটিন গুলো ফলো করছে না। ভালো ভিউজ, ভালো সাবস্ক্রাইব, ভালো একটা হুক, ভালো থাম্বনেল, প্রত্যেকদিন ভিডিও আপলোড করো, এইগুলো করতে থাকো, দেখবে তুমি 3 বছরের মধ্যে আমি গ্যারান্টি দিতে পারি তুমি পেয়ে যাবে। 3 বছর, এর আগেও পেয়ে যেতে পারো। এটা হয়তো 1 বছরের এর মধ্যেও পেয়ে যেতে পারো, আবার 6 মাসের মধ্যেও পেয়ে যাও। কিন্তু এরকম ভালো করে বানানোর চেষ্টা করো, ঠিক টাইমে হুক দাও, ভালো করে বলো সাবস্ক্রাইব করার জন্য, এইসব করার জন্য। তো
তো তার আগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে, কারণ আমিও তোমাদেরকে সাহায্য করব, মানে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো, তোমাদেরকে সাপোর্ট করব, আমার দিক দিয়ে পুরো তোমাদের সাপোর্ট থাকবে। তো প্লিজ তোমাদের চ্যানেলের নামটা আমার কমেন্টে জানিয়ে দেবে, আর নেক্সট ভিডিওতে দেখাবে, তার আগে তোমরা অবশ্যই আমাকেও সাবস্ক্রাইব করে রাখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।